হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্রিট ফাইটার বা রাস্তার যোদ্ধা। মুভিটি বিদ্যুৎ জামওয়ালের নিজস্ব ব্যানারে মুক্তি পেতে চলেছে 2027 সালের দিকে, এবং মুভিটিকে নিয়ে একটি কাল্পনিক স্টোরি বা গল্প তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। মুম্বাই শহরে দিনের বেলা যেমন স্বপ্ন বনে, তেমনি রাত নামলেই রক্ত ঝরায়। এই শহরের অলিগলি, ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত গোডাউন আর অন্ধকার বস্তিতে জন্ম নেয় এক একটা যোদ্ধা। এখানেই আইন কাগজে লেখা আর ন্যায় বিচার চলে ঘুষ আর পেশির জোরে। ঠিক এই শহরেই একদিন উঠে দাঁড়ায় এক মানুষ, যে কারো কাছে নায়ক নয়, আবার কারো কাছে দানব। তার নাম আরবাজ খান। লোকেরা তাকে চেনে অন্য নামে, স্ট্রিট ফাইটার নামে। আরবাজের জন্ম হয়েছিল এক বস্তিতে। বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, যার নাম ইমরান খান। ঘুষ নিতেন না, অন্যায় সহ্য করতেন না, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। এক রাতে যখন আরবাজ মাত্র 12 বছর, তখন ইমরান খান এক বড় মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। ঠিক সাক্ষ্য দেওয়ার আগেই তার বাড়িতে হামলা হয়। চোখের সামনে বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মা গুরুতর আহত এবং কয়েকদিনের মধ্যে মারা যান। সেই রাতে আরবাজ শুধু বাবা মাকে হারায়নি, সে হারিয়েছে তার শৈশব, তার বিশ্বাস, সবকিছু। পুলিশ কেসটিকে ধামাচাপা দেয়, মাফিয়ারা বেঁচে যায়, আরবাজ রাস্তায় নেমে আসে। রাস্তা কাউকে দয়া শেখায় না। আরবাজ শিখেছিল মারো, না হলে মরো। প্রথম দিকে সে ছিল শুধু একটা ক্ষুধার্ত বাচ্চা, কিন্তু তার শরীরে ছিল অদ্ভুত শক্তি, চোখে ছিল আগুন। একদিন এক অবৈধ ফাইট ক্লাবের ভেতরে সে ঢুকে পড়ে, যেখানে মানুষ টাকা দিয়ে মানুষকে মারতে কি করে হয় সেটা সে দেখে নিজের চোখে। এক বৃদ্ধ তাকে লক্ষ্য করেন, যার নাম গুরু শিবনাথ, প্রাক্তন কমান্ডো। শিবনাথ বুঝতে পারেন এই ছেলেটার ভিতরে আছে এক যোদ্ধা। তিনি আরবাজকে মার্শাল আর্ট, কুংফু, ক্র্যাব মাগা এই সমস্ত কিছু শেখাতে শুরু করেন। কিন্তু শুধু মার শেখাননি, শিখিয়েছিলেন সংযম, নিয়ন্ত্রণ আর ন্যায়ের মানে। কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুর। এক রাতে মাফিয়াদের সঙ্গে সংঘর্ষে গুরু শিবনাথ নিহত হন। যাওয়ার আগে শুধু একটাই কথা তাকে আরবাজকে বলে দিয়ে যান, রাগকে অস্ত্র বানাস না, রাগকে উদ্দেশ্য বানাস। সেই রাতে জন্ম নেয় স্ট্রিট ফাইটার। মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ড ফাইটিং সার্কিটে আরবাজ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সে কারো জন্য ফাইট করে না, টাকার জন্যও না, সে ফাইট করে অন্যায়ের বিরুদ্ধে। তার প্রতিটি লড়াই একটা বার্তা, দুর্বলতা একা নয়। এই সময় শহরের সবচেয়ে বড় অপরাধী মাথা তোলে, যার নাম রুদ্রপ্রতাপ সিং। রুদ্র শুধু মাফিয়া নয়, সে রাজনীতি, পুলিশ, ব্যবসা সবকিছুর মাথা। আরবাজের বাবাকে মারার পিছনে ছিল এই রুদ্রই। রুদ্র জানতে পারে স্ট্রিট ফাইটার নামের ওই লোকটাই তার ব্যবসায় আগুন লাগাচ্ছে। সে আরবাজকে শেষ করার আদেশ দেয়। একদিন রাতে এক পরিত্যক্ত ডগে আরবাজকে ঘিরে ধরে রুদ্রর লোকরা। প্রায় 40 জন, হাতে লোহার রড, ছুরি, বন্দুক, সমস্ত কিছু নিয়ে তাকে আক্রমণ করা হয়। আরবাজ একা। বৃষ্টি নামছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আরবাজ এর চোখ বন্ধ করে বাবার কথা মনে পড়ে। যা হয় তা ছিল একার অ্যাকশন আর অ্যাকশন। হাতের ঘুষি, পায়ের লাথি, শরীর ছুঁড়ে ফেলা, একটার পর একটা দেহ মাটিতে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে বন্দুকের গুলিতে আরবাজ গুরুতর আহত হন। সে বাঁচে, কিন্তু প্রায়ই মরে বা অর্ধমৃত অবস্থায়। হাসপাতালে তার পাশে দাঁড়ায় এক সাংবাদিক, নাম মায়া সেন। মায়া রুদ্র বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। আরবাজের বাবার কেসও সে খুঁড়ে বের করে। দুজনের উদ্দেশ্য এক হয়ে যায়। আরবাজ সিদ্ধান্ত নেয়, এবার শুধু রাস্তায় নয়, পুরো সিস্টেমকে ভাঙতে হবে। সে একে একে রুদ্র কালো কাজ ফাঁস করতে থাকে। অবৈধ ফাইট ক্লাব, মানব পাচার, ড্রাগ সিন্ডিকেট সবকিছুই রয়েছে। শহর জেগে উঠে। শেষ লড়াই হয় রুদ্রের প্রাসাদে। পুলিশ, মিডিয়া, গ্যাং সব জড়িয়ে যায়। রুদ্র আরবাজকে বলে, তুই কিছুই বদলাতে পারবি না। আরবাজ উত্তর দেয়, আমি না, আমার পরে যারা আসবে তারা বদলাবে। এই ভয়ঙ্কর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয়। শেষ পর্যন্ত রুদ্র পড়ে যায় পরাজিত, নগ্ন সত্যের সামনে। রুদ্র গ্রেপ্তার হয়। সিস্টেম পুরোপুরি বদলায় না, কিন্তু ফাটল ধরে। আরবাজ অদৃশ্য হয়ে যায়। কেউ বলে সে পাহাড়ে গেছে, কেউ বলে সে মারা গেছে। কিন্তু রাতে কোথাও অন্যায় হলে একটা ছায়া নড়ে ওঠে। মানুষ ফিসফিস করে, স্ট্রিট ফাইটার আসছে। সো ফ্রেন্ডস, এটা একটি কাল্পনিক গল্প বটে, এবং স্ট্রিট ফাইটার শুধু একজনের গল্প নয়, এটা সেসব মানুষের গল্প যারা হার মানতে শেখেনি। সুতরাং এই মুভিটি
মুক্তির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে এবং স্ট্রিট ফাইটার এর যে সত্যিকারের গল্প ও সঙ্গে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো সেগুলো দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করব। ভিডিওটি এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।